আসলে ভুল তো একটা হয়ে গেছে। আমেরিকাতে ছিলাম, তখন হয়তো কিছু একটা ভুল হয়েছে। এখন ভুলের দায়িত্ব তো অবহেলা করতে পারবো না, তাই দায়িত্ব এড়িয়ে যাব না। চাই না কেউ মনে কষ্ট পাক আমার জন্য। ৩ মাস আগে তার কন্যা সন্তান জন্ম নিলেও এতদিন সাকিব বা বুবলি কেউই মেয়েকে নিয়ে ক্যামেরার মুখোমুখি হন নাই। তবে এবার পুরো বাংলাদেশের দর্শকের সামনে কন্যা সন্তানকে নিয়ে কি বলল সাকিব খান? ভালোবাসে আমাকে। আমি সেভাবে বলবো না যে বিনোদন আমাকে ভালোবাসে, যেহেতু আমার আমার দায়িত্বের জায়গাটা অনেকখানি খুব আমার কাছে ডেফিনেটলি আমার উপর যতটুকু দায়িত্ব বা দায়িত্বভার মানে দায়িত্ব এসে পড়ে, আমি সেই দায়িত্বের জায়গাটুকু শতভাগ পালন করতে চাই এবং শতভাগ পালন করে যাই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের মেয়েকে নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হলেন সাকিব খান। এ সময় সাকিব খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তার মেয়ে শার্লিন খানকে নিয়ে সাকিব বলেন, আমি কখনো এইভাবে চাইনি। টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারত। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছে, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে এবার কন্যা সন্তানের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সাকিব। মেয়েকে সাথে নিয়ে এই প্রথমবার ক্যামেরার সামনে তিনি বলেন, আমি এতদিন বুবলির উপর রাগ করেছিলাম, কারণ সে আমার মেয়ের খবর ফেসবুকে বলেছে জন্য। আমি আসলে কখনো এভাবে চাইনি। টোটাল বিষয়টাই তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত, কিন্তু বুবলির কারণে তা হয়ে ওঠেনি। আসলে ভুল তো একটা হয়ে গেছে। আমেরিকাতে ছিলাম, তখন হয়তো কিছু একটা ভুল হয়েছে। এখন ভুলের দায়িত্ব তো অবহেলা করতে পারবো না, তাই দায়িত্ব এড়িয়ে যাব না। চাই না কেউ মনে কষ্ট পাক আমার জন্য।